We chant together, we dance together. This is Sridham Mayapur. শ্রীধাম মায়াপুর এই নামটি মনে পড়লেই প্রথমে মনে আসে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর লীলার কথা। হ্যাঁ, এই মায়াপুর কিন্তু সমস্ত হিন্দুদের কাছে খুবই পছন্দের একটি জায়গা, আর এখানেই তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে বৃহৎ হিন্দু মন্দির। তাই শীত, গ্রীষ্ম, বর্ষা সারা বছরেই কিন্তু এখানে ভক্তের আনাগোনা লেগেই থাকে। কিভাবে যাবেন এই শ্রীধাম মায়াপুর? কোন ভবনেই বা থাকবেন? মহাপ্রসাদই বা পাবেন কোথা থেকে? আর মাথাপিছু খরচ কীরকমই বা হতে পারে? এই সমস্ত খুঁটিনাটি নিয়েই রইল আজকের এই ভিডিওটি। পুরো ভিডিওটি দেখুন। আশা করছি কৃষ্ণনগর, মায়াপুর, নবদ্বীপ ভ্রমণ নিয়ে কোনো দ্বিতীয় ভিডিও আপনাদেরকে আর দেখতে হবে না। প্রথমেই বলি কিভাবে পৌঁছবেন মায়াপুর। মায়াপুর আপনারা দুইভাবে আসতে পারেন। শিয়ালদা থেকে কৃষ্ণনগর জাংশন লোকাল ধরে মাত্র 25 টাকার বিনিময়ে নেমে পড়ুন কৃষ্ণনগর সিটি জাংশন স্টেশনে, আর সেখান থেকে টোটো বা অটো ধরে মাথাপিছু 30 টাকার বিনিময়ে পৌঁছে যান মায়াপুর ঘাট, আর সেখান থেকে মাথাপিছু মাত্র 3 টাকার বিনিময়ে ঘাট পেরিয়ে পৌঁছে যান মায়াপুর। আর একইভাবে আপনি হাওড়া থেকে নবদ্বীপ লোকাল ধরে নামুন নবদ্বীপ ধাম স্টেশন, সেখান থেকে টোটো ধরে নবদ্বীপ ঘাট এবং নবদ্বীপ ঘাট পেরোলেই মায়াপুর। দমদম থেকে শিয়ালদা কৃষ্ণনগর লালগোলা এক্সপ্রেস ধরে এখন আমরা পৌঁছে গেছি কৃষ্ণনগর জাংশনে। আজ আমরা চলেছি মায়াপুর ইস্কন টেম্পল দর্শন করার উদ্দেশ্যে, আর আজ আমার সাথে আছে আমার মা আর মাসি। তো আজ আমরা চলেছি কৃষ্ণনগর। ফার্স্টে ভাবছি আমরা কৃষ্ণনগর দর্শন করে নেব এবং তারপর যাব নবদ্বীপ মায়াপুর দর্শন করতে। যেহেতু এটা আমাদের 1 রাত 2 দিনের ট্যুর হতে চলেছে, তো এটাকে আমরা 3টি পার্টে ভাগ করে নেব। প্রথমেই ঘুরে নেব কৃষ্ণনগরের কিছু দ্রষ্টব্য স্থানগুলি, তারপর বিকেলের মধ্যে পৌঁছে যাব মায়াপুর। কাল সকাল অবধি মায়াপুর পুরো এক্সপ্লোর করব আমরা, তারপর ঘুরে নেব নবদ্বীপ, আর সেই নবদ্বীপ ধাম স্টেশন থেকে আমরা রওনা দেব হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। তো সাথে থাকুন, চলুন পুরো ভিডিওটা দেখে নিন। যারা আমাদের জন্য ওয়েট করে আছে, অটোতে করে এখন আমরা চলেছি কৃষ্ণনগর রাজবাড়ি দর্শন করার উদ্দেশ্যে। ভাড়া পড়ছে 20 টাকা করে মাথাপিছু। কৃষ্ণনগর পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় অবস্থিত একটি ঐতিহাসিক শহর। রাজা কৃষ্ণচন্দ্র রায়ের নাম অনুসারে কৃষ্ণনগরের নাম এখন আমরা চলে এসেছি কৃষ্ণনগর রাজবাড়ি। যদি এখন ভেতরে ঢুকতে দিচ্ছে না, তাও চলো যতটা পারা যাক সামনে থেকে গিয়ে একটু নেওয়া যাক। আর এই প্রাসাদটি 1800 শতকের রাজা কৃষ্ণচন্দ্র কর্তৃক নির্মিত একটি দুর্দান্ত স্থাপনা, যদিও রক্ষণাবেক্ষণের কারণে এটি আপাতত বন্ধ রয়েছে। কৃষ্ণনগরের বিখ্যাত মাটির মূর্তিগুলি উৎপত্তিস্থল ঘূর্ণি, আর এই মৃৎশিল্পীদের মধ্যে অনেকেই তাদের শিল্পকর্মের উৎকর্ষতার জন্য আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছে। এটা কত? 70? 100 না? এবার দেখে নিন রোমান ক্যাথলিক চার্চ। 1840-এর দশকে কৃষ্ণনগরে এই সুপ্রাচীন রোমান ক্যাথলিক চার্চটি নির্মাণ করা হয়েছিল। চলার পথে দেখা মিলল সেই বিখ্যাত অধর মিষ্টান্ন ভাণ্ডারের, যেখানকার বিখ্যাত সরপুরিয়া, সরভাজা আর মিষ্টি লাল দই নাকি একসময় উত্তম কুমারও চেখে দেখতে এসেছিলেন। চলে এসেছি সেই বিখ্যাত অধর মিষ্টান্ন ভাণ্ডারে, যেখানে একসময় খেয়ে গেছিল উত্তম কুমার পর্যন্ত নাকি মিষ্টি খেয়ে গেছিলেন এখানে। চলো আজ টেস্ট করা যাক। টেস্ট করে দেখছি কীরকম। অসাধারণ টেস্ট।
মিষ্টিমুখ করে এখন আমরা চলেছি হুলোর ঘাটে। এবার আমরা পৌঁছে গেলাম হুলোর ঘাট, যেখান থেকে জলঙ্গি নদী পার করলেই আমরা পৌঁছে যাব মায়াপুর। তো বন্ধুরা, এখন আমরা চলেছি মাতঙ্গী নদীর ওপর দিয়ে যাব এখন ওই পারে। বন্ধুরা, মাথাপিছু 3 টাকা করে টিকিট কেটে আমরা এই নৌকায় উঠে পড়লাম। আর এই জলঙ্গি নদীর ওই পারেই রয়েছে আমাদের আজকের গন্তব্য মায়াপুর। তো বন্ধুরা, আমরা চলে এসেছি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মভিটে মায়াপুরে। আর এখান থেকেই মাথাপিছু 10 টাকার বিনিময়ে টোটোতে করে আপনারা পৌঁছে যেতে পারবেন সরাসরি ইস্কন মন্দিরে। মায়াপুর তো পৌঁছে গেলেন, এবার ভাবছেন খাবেন কোথায়? ভোগ খাওয়ার ইচ্ছে তো সকলেরই হয়ে থাকে। মায়াপুর পৌঁছেই আপনাদের প্রথম কাজ হবে ভোগের কুপন কেটে নেওয়া, কারণ এই কুপনের সংখ্যা খুবই সীমিত। মন্দিরের প্রধান দরজা দিয়ে ঢুকেই অখণ্ড হরিনাম সংকীর্তনের উল্টো দিকে রয়েছে 4টি ভবনেরই কুপনের কাউন্টার। যেমন গদা ভবনের ভোগের কুপন শুরু 70 টাকা থেকে, গীতা ভবনের 60 টাকা থেকে ও আরও 2টি ভবনের জন্য 40 টাকা এবং 50 টাকা। আপনাদের যেখান থেকে মন চাইবে আপনারা সেখানকার ভোগের টিকিট এখান থেকে সংগ্রহ করতে পারেন। ভোগ বিতরণ শুরু হয় দুপুর 12টা থেকে। থাকবেন কোথায়? ভোগের কুপন কেটে নেওয়ার পরে আপনাদের দ্বিতীয় কাজ হবে কোন ভবনে থাকবেন সেটির সিদ্ধান্ত নেওয়া। মায়াপুর ইস্কন ক্যাম্পাসের এই ভবনগুলির ভাড়া প্রায় সারা বছর একই থাকে। এখানে রয়েছে 100 টাকা থেকে শুরু করে 5000 টাকা অবধি ঘর। ইস্কন ক্যাম্পাসে যেরকম বেশ কয়েকটি ভবন রয়েছে, সেরকমই রয়েছে বেশ কয়েকটি কুটির, যার ভাড়া শুরু হয় 100 টাকা থেকে। এখানকার উল্লেখযোগ্য কয়েকটি ভবন হলো গদা ভবন, কোচ ভবন, ঈশাদয়ন ভবন ও গীতা ভবন। এই সমস্ত ভবনের বুকিং আপনারা স্ক্রিনে দেওয়া ইস্কনের ওয়েবসাইট থেকে করতে পারবেন। এছাড়া যদি রুম ফাঁকা, সেক্ষেত্রে আপনারা স্পট বুকিংও করতে পারেন। যেরকম এইবারে আমরা উঠেছিলাম গদা ভবনে অন স্পট বুকিং করে। আমার পিছনেই দেখতে পাচ্ছ গদা ভবন। এবার বলে রাখি এই গদা ভবনের ভাড়া কত। আপনারা এখানে পেয়ে যাবেন ডরমেটরি বা কমন রুম, যার ভাড়া 350 টাকা থেকে শুরু। আর নর্মাল অ্যাটাচ বাথরুম সহ রুম রেন্ট শুরু হয়েছে 990 টাকা থেকে আপ টু 3000 টাকা অবধি। চলুন আপনাদেরকে ভেতরটা একটু ঘুরিয়ে দেখিয়ে নেওয়া যাক। এই হচ্ছে গদা ভবনের মেন এন্ট্রেন্স। এবার আমরা চলেছি আমাদের রুমের দিকে। দেখতেই পাচ্ছেন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন রাখা হয় এই গদা ভবনকে। এই আমাদের রুমের ভিতরটা একটু দেখে নিন। সামনেই সুন্দর ব্যালকনি এবং পেছনে সেই বিখ্যাত চন্দ্রদয়া মন্দির। সো বন্ধুরা, গদা ভবনের রিসেপশন থেকে আমরা আমাদের কি কালেক্ট করে নিয়েছি। এখন আমরা আমাদের রুমে চলে এসেছি। আমাদের রুমটা জাস্ট ঠিক পিছনেই আছে চন্দ্রদয়া মন্দির। আপনারা দেখতেই পাচ্ছেন ভিউটা। চন্দ্রদয়া মন্দির এই হলো সেই বিখ্যাত পৃথিবীর সবচেয়ে বড় হিন্দু মন্দির চন্দ্রদয়া টেম্পল, যেটি খুব সম্ভবত 2026 সালে উদ্বোধন হতে চলেছে। চলুন আপনাদের ভেতরটা একটু ঘুরিয়ে দেখিয়ে নিই। এই পাথরটা আসছে জয়পুর রাজস্থান থেকে, ঢোলপুরের সানস্টোন ভারতবর্ষের। আর এই যে মার্বেলটি দেখছেন, এটা হচ্ছে মার্বেল ভিয়েতনাম থেকে আসছে, বিদেশ থেকে। এই মার্বেলের বিশেষ গুণ হচ্ছে কখনো গরম হয় না। বাইরের থেকে যতই সূর্যের তাপ লাগুক না কেন, কখনো গরম হয় না। সবসময় নর্মাল টেম্পারেচার। ইউরোপ থেকে হালকা যে রেড ব্রাউন মার্বেল ফ্রান্স থেকে আসছে, আর আপনার সাউথ আমেরিকা থেকে আসছে ব্লু কালার। আচ্ছা, আর উপরে যে ডোমে যে লাগানো আছে ব্লু কালার টাইলস, ওটা টাইলস নিটকো কোম্পানি। এই হচ্ছে মেন ডোম। বাইরের থেকে আমরা 3টা চূড়া দেখতে পাই, 3টে ডোম দেখতে পাওয়া যায়। পূর্ব দিকে আছে নৃসিংহ ভগবানের মন্দির, আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মেন মন্দির, যার উচ্চতা হচ্ছে 350 ফুট। পশ্চিম দিকে আছে থিয়েটার ডোম বা প্ল্যানেটেরিয়াম ডোম, ভজন কুটিরের দিকে। ওখানে সমস্ত
সৃষ্টিতত্ত্ব দেখানো হবে থিয়েটার ডোমে। আর এই মেন ডোমের উচ্চতা হচ্ছে 350 ফুট। এর ভেতরে দেখুন 3টে আল্টার আছে। বাঁদিকে থাকবেন, বাঁদিকের আল্টারে গুরু পরম্পরা বৈষ্ণব আচার্যগণকে স্থাপনা করা হবে, ষোড় গোস্বামীগণ। মাঝখানের আল্টারে থাকবেন শ্রী শ্রী গৌর সুন্দর পঞ্চতত্ত্ব ভগবান মহাপ্রভু। ডান দিকে শ্রী শ্রী রাধা মাধব অষ্টসখীজিকে স্থাপনা করা। এই চন্দ্রোদয় মন্দিরের ঠিক পাশেই রয়েছে শিলা প্রভুপাদের সমাধি মন্দির। ইস্কনের প্রবর্তক এই প্রভুপাদের ইচ্ছা অনুসারেই এই মন্দির চত্বরে গড়ে ওঠে দারুণ সুন্দর এই সমাধি মন্দির। চন্দ্রোদয় মন্দির দর্শন করার পর আমাদের পরবর্তী গন্তব্যস্থল ছিল মায়াপুর গোশালা। আপনি যদি মায়াপুর ভ্রমণ করেন তাহলে এই গোশালাটি আপনার জন্য একটি অনন্য অভিজ্ঞতা হতে পারে। এখানে আপনি কেবল প্রাকৃতিক পরিবেশে পশুদের দেখতেই পারবেন না, বরং তাজা দুগ্ধজাত পণ্য উপভোগ করতে পারবেন। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো। এবার আমরা যাব সন্ধ্যা আরতি দর্শন করার উদ্দেশ্যে। हरे कृष्णा। मन मंदिर में सजे बिहारी, मनमोहन तेरी छवि अति प्यारी। बंसी बजैया रास रचैया, तारनहार मेरे तुम ही के भैया। तुमसे बड़ा कहाँ कौन कन्हैया। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव। দারুণ একটা পরিবেশ উপভোগ করার পরে বেরিয়েছিলাম মন্দিরের বাইরে একটু কেনাকাটি আর স্ন্যাক্স খাওয়ার উদ্দেশ্যে, কিন্তু শুরু হয়ে গেল দারুণ বৃষ্টি। গদা ভবনে ফিরে সেদিন রাত্রে ভোগ খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়লাম হরে কৃষ্ণ নাম নিয়ে। প্রভাতী সংকীর্তন দিয়ে দ্বিতীয় দিনের শুরুটি করে আমরা এগিয়ে চলেছি। হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে আমাদের মায়াপুরের ডে 2। কাল রাতে আমরা এসেছি, আজকে আমরা মায়াপুরটা একটু এক্সপ্লোর করব, তারপরে আমরা চলে যাব নদীর ওই পারে এবং আমরা এক্সপ্লোর করব নবদ্বীপ। সো দেখতে থাকুন বন্ধুরা। ভাড়া করে নিলাম টোটো। ইনি আজ আমাদের 5টি মেন স্পট ঘুরিয়ে দেখাবেন, যার ভাড়া পড়বে মাত্র 350 টাকার মতো। বল্লাল ঢিপি। এই ঢিপির নিচে সেন বংশের রাজা বল্লাল সেনের আমলে নির্মিত একটি প্রাসাদ ছিল। আজ এটি ভগ্নপ্রায়। শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি। আমরা এখন পৌঁছে গেছি শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি। চলো ভেতরটা একটু ঘুরিয়ে দেখিয়ে নেওয়া যাক। ভেতরে রয়েছে দুটো পুকুর, রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড। শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মস্থান। আমরা চলে এসেছি মহাপ্রভুর জন্মস্থান। চলুন ভেতরটা একটু ঘুরে দেখা যাক। এখন আমরা চলে এসেছি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে। আর এই সেই বিখ্যাত নিম গাছ, যার নিচে মহাপ্রভুর জন্ম হয়েছিল। এই প্রধান দর্শনীয় স্থানগুলি ছাড়াও আপনারা ঘুরে দেখে নিতে পারেন নরসীমা মন্দির বা শিবডোবা গৌড়িয়া মঠ। সারস্বত গৌড়িয়া মঠ এবং মদনমোহন জিউ মন্দির। আমাদের এই অটো করেই আমরা সরাসরি পৌঁছে গেলাম মায়াপুরের ঘাটে। এবার এই লঞ্চে করে নদী পার করব এবং চলে যাব হুলোরহাট, এবং সেখান থেকে আমরা নবদ্বীপ ঘুরে দেখব। জলঙ্গি নদী পেরিয়ে এখন টোটো করে এখন আমরা যাচ্ছি নবদ্বীপ এক্সপ্লোর করতে। কয়েকটি স্পট আমরা দেখে তারপর লাঞ্চ করে আমরা নবদ্বীপ স্টেশনে চলে যাব এবং
ধরে নেব হাওড়া লোকাল। নবদ্বীপ ভ্রমণের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে, নবদ্বীপের মন্দিরগুলি দুপুর 1টা থেকে বিকেল 5টা অবধি বন্ধ থাকে। প্রথমেই আমরা চলে আসলাম সোনার গৌরাঙ্গ মন্দিরে। মন্দিরের দোতলা রয়েছে গৌরাঙ্গের স্বর্ণ নির্মিত মূর্তিটি। স্বর্ণ মন্দির দর্শন করে এবার এগিয়ে চললাম জল মন্দির দর্শন করার উদ্দেশ্যে। পথে এক এক করে দর্শন করে নিলাম কেশবজি গৌরীয় মঠ এবং শ্রী চৈতন্য সরস্বত মঠ। জল মন্দির পৌঁছে গেলাম। এখন চলে এসেছি সারস্বত মঠ জল মন্দিরটার চারপাশ জল দিয়ে বেষ্টিত, সেই জন্য এটিকে জল মন্দির বলা হচ্ছে। মন্দিরের নামটি যথার্থই সার্থক, কারণ মন্দিরটির চারিদিকে জলে ভরা। এখানে একটা হরিণালয় আছে, চাইলে আপনারা হরিণকে নিজের হাতে খাওয়াতে পারেন। দেখে নিলাম নবদ্বীপের অন্যতম আকর্ষণ বাংলা তথা ভারতের সবচেয়ে উঁচু 60 ফুটের শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তিটি। আর দেখে নিলাম নবদ্বীপের অন্যতম প্রাচীন পোড়া মাতলা মন্দিরটি। এবার আমাদের বাড়ি ফেরার পালা। আমরা চললাম নবদ্বীপ ধাম স্টেশনের দিকে, যেখানে 3:30 নাগাদ আমাদের ট্রেন আছে হাওড়ার উদ্দেশ্যে। আশা করি বন্ধুরা আমাদের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। ঝটিকা শহরের একদম শেষে এখন আমরা চলে এসেছি, এখন দাঁড়িয়ে আছি নবদ্বীপ ধামে। আমাদের ট্রেন আছে কাটোয়া হাওড়া গ্যালাপিন লোকাল, 3:30টার সময় পৌঁছাবো 6টায়। আর এইরকম ইনফরমেটিভ ট্রাভেল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো গন্তব্যে নতুন একটি ভিডিওর সাথে। হরে কৃষ্ণ।